रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर अनुसरण छाड़ा नबीजिर मोहब्बत छाड़ा पृथिवीते केउ जान्नात पेते पारे ना। अल्लाह बोलेन कुल इन कुंतुम तुहिब्बुनाल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह। अल्लाह ताला জানায় দেন পয়গম্বর আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি বলো আমরা আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি তাহলে আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ যদি আমি নবীকে অনুসরণ করতে পারো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা ছাড়া সম্ভব হবে না। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও নবীকে ভালোবাসতে হবে। আর নবীর ভালোবাসা কিভাবে হবে? নবীর ভালোবাসা জবান দিয়া হবে না, নবীর ভালোবাসা হবে সুন্নতের অনুসরণ। আপনি বলেন বিবি তোমারে ভালোবাসি কিন্তু বিবির খবর নেন না। স্ত্রী তোমাকে ভালোবাসি কিন্তু স্ত্রীর খবর নাই। স্ত্রীকে ফালাইয়া মাসের পর মাস অন্য জায়গায় ঘুরে বেড়াও, অন্যত্র তুমি নারী নিয়ে ঘুরে বেড়াও। তোমার এই ভালোবাসা মুখের কথা, ধোঁকাবাজি ছাড়া কিছুই না। স্ত্রীকে ভালোবাসি তবে স্ত্রীর মহব্বতের কাপড় যেটা স্ত্রী দেখতে চায় তুমি এই কাপড়টা পরো না, না তুমি সেই কাপড় পরো না। স্ত্রী চায় তুমি এভাবে চলো, তুমি সেইভাবে চলো না। যদি তুমি তাকে ভালোবাসো তার কথা অনুযায়ী চলা, এটাই তো মহব্বতের প্রমাণ, এটাই তো ভালোবাসার প্রমাণ। অন্য কিছু দিয়া ভালোবাসা পরিচয় হবে না, যেই পরিচয় আমলের দ্বারা হয়। কারণ যতই তুমি সুন্নি দাবি করো সুন্নি হওয়া যাবে না যতক্ষণ না তুমি সুন্নতের অনুসরণ না করবা। ঠিক না বেঠিক? মুখে দাঁড়ি নাই তুমি সুন্নি দাবি করো, সারাদিন তুমি মিলাদুন নবীর স্লোগান দাও, অথচ 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ো নাই। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে ওরা সারাদিন স্লোগান দেয় নাই, ওরা সারাদিন নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির করেছে, রোজা রেখেছে। আমার মায়ার নবীর শানে তারা দোয়া করে নবীর রওজা মুবারকে পাঠায় দিয়েছে। বাবায় মারা গেছে, এখন বাবার আনন্দ মিছিল করলে বাবায় সব পাবে? জোরে বলো। বাবার জন্য সব পাঠাইতে হলে কি করতে হবে? আমি যে আমল করে বাবার কবরে পাঠায় দিব সেটা বাবা পাবে। ঠিক না বে ঠিক? রহমাতুল লিল আলামিনের আদর্শ মায়ার নবীর সুন্নাত ছাড়া দুনিয়াতেও তার শান্তি নাই, আখিরাতেও নবীর আদর্শ ছাড়া বিকল্প কাউকে আল্লাহ জান্নাত দিবেন না, কাউকে জান্নাত দিবেন না। সাহাবাই কেরাম তারা তো মহব্বতের নজরানা পেশ করেছেন। সাহাবাই কেরাম এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবীর সাহাবী, পয়গম্বরের সাহাবী, ওহু
উহুদের ময়দানে আমার মায়ার নবী যখন উহুদের ময়দানে অবতীর্ণ হয়ে গেল, কত কঠিন হালাত। মায়ার নবী উহুদের ময়দানে গেলেন, কাফের মুশরিক হলো 3000, আর আমার পয়গম্বরের সাহাবীদের দল হলো 1000। এই 1000-এর মধ্য থেকে আরো চলে গিয়েছে আল্লাহর নবী। যুদ্ধের শুরুতে মুনাফিকের দল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল 300 লোকের একটা কাফেলা নিয়ে সরে গিয়েছে। কারণ মুনাফিক সে চাইছিল নবী যেন মদিনায় থেকে যুদ্ধ করেন, কারণ মদিনায় যুদ্ধ করলে তার তেমন যুদ্ধ করা লাগবে না, বাহিরে গেলে তো তার সশরীরে যাওয়া লাগবে। কাফেররা, মুশরিকরা, মুনাফিকের দলেরা ওরা যতই স্লোগান দেয় আমরা আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, অথচ এই সুন্নি দাবিদার যতই সুন্নতি দাবি করে, আমার নবীরে যখন কোনো বেঈমান, যখন কোনো নাস্তিক কুলাঙ্গার যখন নবীরে গালি দেয়, ওই সুন্নির দলের কাউকে তালাশ করে পাওয়া যায় না। আছে একজনও নাই। এমনি বড় বড় কথা, কি সুন্নতের দাবিদার, একটা বিবৃতি না, একটা স্লোগান না, একটা মিছিল নাই। অথচ সাহাবায়ে কেরামেরা কেমন, নবীর জন্য কতটা পাগল। এক একটা যুদ্ধ উম্মতের জন্য বিরাট বড় একটা দলিল হয়ে গেছে। সাহাবীরা কেমন অনুসরণ করেছে, আমাদের তো এতটা আমরা করতে বলি না যে নবীর জন্য জান দেওয়া লাগবে, জান দেওয়া লাগবে না, বরং তোমার শরীরটা একটু কষ্ট করে নবীর সুন্নতটা পালন করো, মনের বিরুদ্ধে লড়াই করে সুন্নতের অনুসরণ করো, আসরের ময়দানে নবী তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নবী কয় তোমার এত কাছে আসা লাগবে না রওজা মোবারক। আল্লামা তকি উসমানী সাহেব তিনি প্রায় সময় কথা বলতেন, আমার বাবা মারিফুল কোরআনের লেখক মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বয়ানের মধ্যে প্রায় সময় বলতেন যে আল্লাহর নবীর এক উম্মতকে নবীর রওজার সামনে দাঁড়াইছে, আল্লাহর নবী তাকে ডাক দিয়া বলেন এত কাছে আসা লাগবে না, আমি নবীর অনুসরণ যদি তোমার থাকে, তুমি যেখানেই থাকো না কেন, 1000 লক্ষ কিলোমিটার দূরে থেকেও তুমি আমি নবীর কাছেই আসো। আর যদি আমি নবীর সুন্নত মানো না, যতই কাছে আসো লাভ হবে না। দেখেন না নবীর রওজায় গিয়েও এমন সেলফি তুলে, মাঝে মধ্যে কষ্ট লাগে। নবীর রওজা দেখাইতেছে, দেখো এই যে নবীর রওজায় দুরূদ পাঠাইতেছে। একটু চিন্তা করা দরকার, কার সামনে দাঁড়ায় আছে? যিনি আছেন রওজায় তিনি কি মুর্দা না জিন্দা? তিনি মুর্দা না জিন্দা? জিন্দা নবী। আমার নবী কি নবী? আরো জোরে বলো, জিন্দা নবী, হায়াতুন নবী। নবী জীবিত আছেন, কবরে নবী সামিআতু উযুনাইয়া, নবী বলেন উম্মত তুমি যে সালাম দাও আমি নবী নিজের কানে শুনি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর রওজা মুবারকের সামনে কিভাবে এমন করো ভাই? নবী আমার সব আচরণগুলো শুনে রাহমাতুল লিল আলামিনের কাছে যখন রওজা মুবারকে দাঁড়াইতে হয়, সুন্নত হলো
মাথাটা নিচের দিকে দিয়া, কারণ নবীর দিকে তাকাইছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের আমল কেমন আর আমার আমল কেমন, আকাশ জমিন ব্যবধান। সাহাবীদের সাথে আমার আমলের কোনো সম্পর্ক নাই। সাহাবায়ে কেরামেরা কেমন, ওই সাহাবীরা নবীর সামনে দাঁড়িয়েছেন, আমি নবীর সামনে কিভাবে দাঁড়াই, নবীর সামনে দাঁড়ানোর মতো আমার ওই সাহসটুকু তো আমার নাই। কিভাবে আমি নবীর রওজা মুবারকে এত সাহস নিয়ে ভিডিও করতে পারি, কারণ আমার নবী তো কবরে জিন্দা নবী। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা দিদার দাও না, ও গো মদিনাওয়ালা দিদার দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। রওজা শরীফ দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। রওজা শরীফ দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো মদিনাওয়ালা দিদার দাও না, ও গো মদিনাওয়ালা দিদার দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহু আকবার বলেন। বারবার রওজা মুবারকের মধ্যে গেলে নজর ফিরে যায় না, কারণ রওজার এত দাম, এত দাম, রওজার এত দাম। মনে হয় যেন ওই সবুজ গম্বুজটা বারবার মুমিনকে বারবার ডাকে। মুমিনেরা একবার গেলে ওই রওজার কথা ভুলি না, কারণ রওজাওয়ালা নবী এমন মায়ার নবী, রহমতের নবী, যেই নবীর কাছে গেলে দিলটা শান্ত হয়, যেই নবীর নাম নিলেই দিল শান্ত হয়। ওই রওজায় গেলে দিলটা কত শান্ত হয়। যারা আমার নবীর রওজার পাগল, ওদেরকে আল্লাহ রওজায় বারবার নিয়ে যায়, বারবার তারা যায়, কারণ মদিনায় যাওয়ার আকুতি বড় মায়ার আকুতি। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই,
আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সে মদিনার পথের দুলি আমি, সে মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। সে মদিনার পথের দুলি আমি, সে মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। জোরে কোন আল্লাহু আকবার। নবীর রওজার সামনে দাঁড়ায় আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মত আমি নবীর রওজার সামনে এত কাছে আসা লাগবে না, বরং যত দূরে থাকো উম্মত, আমি নবীর অনুসরণ যদি করতে পারো তাহলে তুমি জান্নাত পেয়ে যাবে। তোমার এখানে আসা লাগবে না, 1000 কিলোমিটার দূরেও যদি আমি নবীকে মহব্বত করে নবীকে ফলো করো, নবীর আদর্শ অনুযায়ী চলো, তুমি যেন আমি নবীর সাথেই একসাথে আছো। বাংলাদেশ নবীগঞ্জ বন্দরের মহিউসুন্নাহ মাদ্রাসা থেকে তোমরা নবীর অনুসরণ করবা, নবী থেকে তোমরা দূরে না। ও আল্লাহর বান্দারা, যদিও 1000 কিলোমিটার দূর, কিন্তু সুন্নত মানার কারণে কেমন যেন নবীর সাথেই তোমরা আছো। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মোহাম্মদ কৈবুয়াত নিসবত তোরা করে শাইত মিকুনি নামত ওয়ালি
घरवाली लानतास्ताई बरवाली हम सुरातो हम सिराते मुस्तफा तमामी हालियों को इत्तिबाए सुन्नते खैरुल बशर ईरे लाज़िम ताबयाबी ऐ पेशार। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বয়ানের মধ্যে মাঝে মধ্যেই কথা বলতো। এক নবীর আশিক, ওই নবীর আশিককে নবী বলে, আমার এত কাছে আসা লাগবে না, দূরে থেকে আমাকে মানলে তুমি আমি নবীর কাছেই এসে বললা, আর যতই কাছে আসো যদি আমি নবীর সুন্নত মানো না, আমি নবীর কাছে এসেও তুমি কাছে নাই। এরে আল্লাহর গোলাম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি একবার তার মুরিদ ডাক দিয়া বলে, হযরত সব সময় আপনি একটা কথা বলেন যে কোন আল্লাহর বান্দাকে নবী নাকি, বারবার এই কথা বলে কাছে আইসো না, দূরে থাকলেও আমি নবীরে মানলে তুমি কাছেই আসো। ও আল্লাহর ওয়ালি বলুন সেই বান্দাটাকে, কোন সেই উম্মত যেই উম্মতকে নবী এই কথা জানাইলো। আল্লাহর বান্দা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলে, ও বাবারা এটা আর কেউ না, এটা হলাম আমি। আমাকে আল্লাহর নবী ডাক দিয়া বলেছেন, ও শফি আমি নবীর কাছে আসা লাগবে না, যতই দূরে থাকো আমি নবীরে মানলেই তুমি বিশ্ব আশিকে রাসূল, দেয়ালে দেয়ালে লেখা লাগবে না, মহব্বত তো আমি নবীর সাথে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কেউ আমার নবীর সুন্নাত অনুসরণ করলো ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে ভালোবাসলো মানে আমাকেই ভালোবাসলো। আমাকে চেষ্টা করে ভালোবাসার স্লোগান দেওয়ার কিছু নাই। আমি নবীর আশিক, আমি নবীর জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করতেছি। নবী কয় না আমি নবীর আশিক, বিশ্ব আশিকে রাসূল, তোমার দেয়ালে দেয়ালে লেখার দরকার নাই, আমি নবীর আশিক। কারা হবে নবী? আল্লাহর নবী বুঝায় দিয়েছেন, আমি নবীর আশিক হতে হলে সুন্নতের প্রতি ভালোবাসা থাকা লাগবে। তোমার যদি দাড়ি না থাকে, তোমার যদি সুন্নতি লেবাস না থাকে, তোমার যদি টুপি না হয়, তাহলে তুমি কেমন নবীর আশিক? আল্লাহর নবী বলেন, কেউ আশিক না, আমার নবীর আশিক হলো যার মধ্যে আমার নবীর সুন্নত আছে, সেই একমাত্র আশিক। এরে নবীর আশিক উম্মতের দল। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম অক্ষরে অক্ষরে ভালোবেসে প্রমাণ করে দিয়েছে। উহুদের যুদ্ধ রহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবীর সামনে মুনাফিকরা চলে গেছে, সাহাবায়ে কেরামের সংখ্যা মাত্র 700 জন। বিপরীতে এত কাফের মুশরিক, ওদের কোনো অস্ত্র শস্ত্রের অভাব নাই, এত অস্ত্র, কিন্তু মুসলমানের অস্ত্র শস্ত্র কিছু তেমন কিছু নাই। কিন্তু মুসলমানের আছে ইমানের মতো বড় দৌলত, আর মুসলমানের আছে চোখের 2 ফোঁটা পানি, আর আছে আল্লাহর প্রতি বিশ্বাস। এরে আল্লাহর গোলাম, যুদ্ধ শুরু হয়ে গেল রে ভাই। আল্লাহর নবী এক পর্যায়ে বললেন, কে এমন আছো আমার এই তরবারিটা নিয়া এই তরবারির হক আদায় করবা?
আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন। ও পয়গম্বর, আমার হাতে তরবারিটা দেন। নবী আবার বলেন, কে আছো এমন আমারে তরবারির হক আদায় করতে পারবি? এমন সময় ওমর দাঁড়ায় গেলেন। ওমরকেও নবী দিলেন না। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ফুফাতো ভাই, তিনিও দাঁড়ায় গেলেন, নবী দিলেন না। আল্লাহর নবী এক পর্যায়ে আবু দুজানা, নবীর একজন সাহাবী, তীরন্দাজ, যুদ্ধাবাজ, এমন যুদ্ধাবাজ, তিনি যখন যুদ্ধের ময়দানে একটা লাল ফিতা বাঁধতেন মাথার মধ্যে, সবাই বুঝতেন আবু দুজানাকে কেউ ঠেকাইতে পারবে না। আবু দুজানা নিজে মরবে, লক্ষ হাজার যাই থাক সামনে সবাইকে মেরে ফেলবে। মরণের পণ করে আবু দুজানা নেমে গেছে। এরে নবীর আশিক উম্মতির দল আবু দুজানা, তার হাতে রহমাতুল লিল আলামিন তরবারিটা উঠাইয়া দিলেন। আবু দুজানা তরবারি দিয়ে তিনি কাফের মুশরিকদেরকে কচু কাটা শুরু করে দিল। এরে আল্লাহর গোলাম রহমাতুল লিল আলামিন, আমার নবী যুদ্ধের সময় আল্লাহর নবী এমন একটা জায়গায় দাঁড়াইছেন, সামনে হলো মদিনা, পেছনে হলো উহুদ পাহাড়, ডান দিকে উহুদ পাহাড়, আরেকটা পিছনের একটা জায়গা দিয়া জাবালে আবি রুমাত। এই জাবালে আবি রুমাত, জাবালে রুমাত, এই রুমাত নামক পাহাড়ের একটা ঘাটি দিয়া কাফেররা আসার সম্ভাবনা আছে। নবী আমার 50 জন সাহাবীদের একটা দল, জুবায়ের জিন্দিয়া, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা তাকে আমির বানাইয়া পয়গম্বর বলে দিলেন, ও জুবায়ের, তোমাকে দায়িত্ব দিলাম, আমি জায়গায় দাঁড়ায় থাকবা, যুদ্ধে জয় হোক পরাজয় হয়ে যাক, আল্লাহর কসম তুমি আমি আমার নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত এখান থেকে এক কদম লড়বা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, আল্লাহকে মানো, নবীকে মানো এবং তোমার আমিরকে মানো, তোমার উস্তাদকে মানো, যাকে তোমার উস্তাদ বানানো হয়েছে। হযরত আলী বলেন, একটা হলো যেই উস্তাদের কাছে তুমি শিখেছো, ওই উস্তাদ পারলে তোমারে কতল করে ফেলতে পারে, কেটেও ফেলতে পারে, কিচ্ছু তোমার বলার থাকবে না। অথচ একটা বেতের বাড়ি 19 থেকে 20 হইলে উস্তাদের বিরুদ্ধে মামলা হয়, ওই মাদ্রাসাও পর্যন্ত বন্ধ হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, উস্তাদেরা তোমাদের আমির, উস্তাদের কথা মানা লাগবে, যদি না মানো কি হবে শুনো। পয়গম্বর বলেন, এই জায়গা থেকে লড়বা না, যুদ্ধে যেতেই হোক এখান থেকে তোমরা লড়ে যাইবা না। সাহাবায়ে কারাম যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। রুমাত নামক পাহাড়, ওই পাহাড়ের মধ্যে সাহাবায়ে কারামের দল, ওই 50 জন সাহাবায়ে কারামের দল, ওরা যখন একটা পর্যায়ে দেখলো মুসলমানদের জয় হয়ে যাচ্ছে, তারা চিন্তা করলো এখন তো আর আমাদের এখানে বসে থাকার দরকার নাই। সাহাবীরা অনেকে গনিমতের মাল নিতেছে। ওই সময় সাহাবীদের অনেকে বলতেছে, এখন তো আমাদের থাকার দরকার নাই, আমরা চলে যাই, যুদ্ধে জয় হয়ে গেছে, আমরা চলে যাই, আমরা গনিমতের মালগুলোর ভাগীদার আমরাও হব। আল্লাহর নবীর সাহাবী জুবায়ের ডাক দিয়া বলে, না, তোমরা এখান থেকে লড়ে যাইও না, নবী তোমাদেরকে কি বলেছেন, যুদ্ধে জয় হোক বা পরাজয় হোক কিছুতেই এখান থেকে লড়া যাবে না। জয় হোক পরাজয় হোক কিছুতেই লড়া যাবে না। সাহাবায়ে কারাম 50
50 জনের মধ্যে 40 জন তার কথা না মেনে চলে গেল, 10 জন রয়ে গেছে। দেখবেন ছাত্রদের মধ্যে 5 জন ছাত্রের মধ্যে 2 জন উস্তাদের কথা মানে না, 1 জন মানে না, বাকি 4 জন বলে না না উস্তাদের কথা মানা লাগবে, উস্তাদ বলেছে ওইখানে যাওয়া যাবে না, আমরা নিজেদের মত অনুযায়ী যাব না। উস্তাদ বলেছে আজকে বৃহস্পতিবার, আজকে বাসায় যাবি না, কিন্তু তুমি নিজের মন মতো চলে গেলা, না না এটা তোমার জীবনের কোনো সফলতা আনবে না। তোমার জীবনে যদি বড় হতে চাও, তোমার জীবনে যদি দামি হতে চাও, উস্তাদকে অনুসরণ করা লাগবে। উস্তাদের অনুসরণ ছাড়া তোমার সফলতা হবে না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা وزينة المرء تمام لدبي از خدا خواهی میں توفیق ادب بے ادب محروم گشت از فضل رب بیادب আল্লাহর রহমত থেকে নিরাশ, আল্লাহর রহমত থেকে নিরাশ। বেয়াদবকে আল্লাহ দেখতে পারে না, বেয়াদবের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। এরে আল্লাহর গোলাম, বেয়াদবকে আমার আল্লাহ কখনো সহ্য করে না, আমার আল্লাহর ফজল পায় না। আমি মাদ্রাসায় আসছি কোরআন শিখার জন্য, মানুষ হওয়ার জন্য। আমি যদি উস্তাদের কথা না মানি, আল্লাহ আমার প্রতি নারাজ, উস্তাদও আমার প্রতি নারাজ। কারণ যে উস্তাদের কাছে আমি পরে মানুষ হব, ওই উস্তাদ যদি নারাজ হয়, আমার আল্লাহও নারাজ হয়ে যাবে। আর আমার আল্লাহ নারাজ হলে ইলমে দ্বীন কোনদিন পাবো না, ইলম পাওয়ার সম্ভাবনা নাই। এরে আল্লাহর গোলাম, সাহাবীরা আমিরের অনুসরণ করলো না। আমিরের অনুসরণ না করার কারণে দেখা গেল খালিদ ইবনে ওয়ালিদ যখন যুদ্ধের এক পর্যায়ে দেখলো জাবালে রুমাতের মধ্যে দিয়া খালি মাত্র কয়েকজন সাহাবী দেখা যায়, তারা সাথে সাথে কয়েকশো জন লোক মিলিয়া ওই 10 জন লোকের সাথে যুদ্ধ করে 10 জন সাহাবীকে শহীদ করে দিয়ে যুদ্ধের ময়দানে তারা নেমে পড়ল। আর যুদ্ধের ময়দানের প্রেক্ষাপট সাথে সাথে চিত্রটা পাল্টায় গেল। যেই ময়দানে সাহাবায়ে কেরামেরা বিজয়, ওই বিজয়ের ময়দান শুধুমাত্র আমিরকে না মানার কারণে, ওস্তাদকে না মানার কারণে তাদের এই দশা। যেই যুদ্ধটা জয় হয়ে গেছিল, ওই যুদ্ধের মধ্যে 70 জন সাহাবীকে দাফন করা হয়েছে। এরে আল্লাহর গোলাম, ও যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম আমার নবীর ভালোবাসায় জীবন দিল। আমার নবী রাহমাতুল লিল আলামিন। যখন আমার নবীর ব্যাপারে হঠাৎ করে আমার নবীর এক সাহাবী, দেখতে আমার নবীর মতোই চেহারা, এরে নবীর আশিক উম্মতের দল, ওই সাহাবী রাহমাতুল লিল আলামিনের সামনের দিক দিয়া যখন আঘাত আসতো, সাহাবী সামনের দিকে শরীরটা ধরে দিত, ডান দিকে আসলে ডান দিকে শরীর দিত, বাম দিকে আসলে বাম দিকেও শরীরটা দিত, পেছন দিক থেকে আসলো পেছনের দিকে শরীর দিত। এরে আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দাকে যখন শহীদ করা হয়, ওই আল্লাহর বান্দাকে শহীদ করার ফলে সাহাবীরা মনে করেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গিয়েছে। শয়তান এই এলানটা ছড়ায় দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেছে রে ভাই। আল্লাহর নবীর নিহত হওয়ার সংবাদ
নবীর নিহত হওয়ার সংবাদ শুনিয়া চতুর্দিকে যখন ছড়াইয়া পড়ল, সবার ভিতর আতঙ্ক, সবার মনটা ভাঙ্গিয়া গেল। এমন সময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ পাহাড়ের দিকে যাচ্ছে। আমি সাদকে বলি, ও সাদ, কোথায় তুমি যাইতেছো? সাদ ডাক দিয়া বলে, ও আনাস, আমি উহুদ পাহাড় থেকে আমি জান্নাতের ঘ্রাণ আমি পাইতেছি, জান্নাতের ঘ্রাণ আমি পাইতেছি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করে শহীদ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর, আমার মায়ার নবী হানজালাকে নবী আমার অনুমতি দিয়েছে, ও হানজালা তুমি যাও, নতুন বিবাহ করেছো, তুমি তোমার স্ত্রীর সাথে সময় কাটাইবা। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আমার পয়গম্বরের সাহাবী হানজালা যখন গোসল করবে, এমন সময় কে যেন ঘোষণা করতেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। হানজালার হাতে পানি, ওই পানিগুলো হানজালা সাথে সাথে হাত থেকে পড়িয়া গেল। হানজালা রওনা করতেছেন, বিবি ডাক দিয়া কয়, ও হানজালা বিবি, সব স্বামী আমার, কোথায় যাইতেছেন স্বামী? হানজালা ডাক দিয়া বলি, বিবি, শুনেছি যুদ্ধের ময়দানে নবী নাই, নবী যদি দুনিয়াতে নাই থাকে, তাহলে আমি কার জন্য বাঁচব? আমি কি কারণে এখানে আর থাকতে পারি? বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আমিও তো আপনার চেয়েও আমার নবীরে বেশি ভালোবাসি, তবে আপনি কেন যাচ্ছেন? যাওয়ার আগে গোসলটা করিয়া যান। হানজালা কয়, বিবি, আমি কার জন্য গোসল করব? ও বিবি আমার, কার জন্য আমি গোসল করব? গোসল আমি কার জন্য করব? হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেলে, কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজা সিরি সেরে সেই জঙ্গে ওহুদে, কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজা সিরি সেরে সেই জঙ্গে ওহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে ওহুদে, কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজা সিরি সেরে সেই জঙ্গে ওহুদে।
এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামেরা কেউ আহত হয়ে পড়ে আছে, কেউ হয়ে গেছে শহীদ। নবী বলেছেন আহতদেরকে একত্রিত করো, শহীদদেরকে একত্রিত করো। এরে আল্লাহর গোলাম, এমন সময় একজন মহিলা নবীর সামনে হাজির। ও পয়গম্বর, আপনি আমারে চিনেছেন নাকি নবী? নবী বলেন কে তুমি? বলে আমি হানজালার স্ত্রী। ওগো পয়গম্বর, গতকালকে আপনি হানজালার সাথে আমার বিবাহের রাত্রিতে আপনি তাকে ছুটি দিয়েছেন বাসরের জন্য। আমার প্রাণের স্বামী আমার সাথে বিবাহের রাত্রিতে একসাথে আমরা ছিলাম। আমার স্বামী আপনার নিহত হওয়ার খবর শুনিয়া আমার স্বামী গোসলের পানি হাতে থাকা সত্ত্বেও পানি ফালাইয়া আপনার এই যুদ্ধের ময়দানে শহীদ। আল্লাহর নবী বলেছিলেন সাহাবী যারা শহীদ হয়েছে কারণ শহীদদেরকে গোসল দেওয়া হয়, বিনা গোসলে দাফন দেওয়া হয়। আল্লাহর নবী গো, আমার স্বামীরে আপনি বিনা গোসলে দাফন করিয়েন না, কারণ আমার স্বামী বিবাহের রাত্রিতে গোসল করি নাই। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন তাড়াতাড়ি দেখো হানজালা কোথায়? হানজালাকে তালাশ করে কোথাও পাওয়া যায় না, হানজালাকে তালাশ করে কোথাও পাওয়া যাচ্ছে না। এরে আল্লাহর গোলাম, নবী বড় পেরেশান, আল্লাহর নবী বড় পেরেশান। রহমাতুল লিল আলামিন কেমন সময় আল্লাহ জানায় দিলেন, ও নবী পেরেশান হবেন না। নবী গো, আসমানের দিকে তাকা, ও নবী আসমানের দিকে তাকা। রহমাতুল লিল আলামিন দেখে কি যেন নিচের দিকে নামতেছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন। সাহাবী বলে আমি এক জায়গায় গিয়ে দেখলাম এক সাহাবী মাত্র তাকে জমিনে রাখা হয়েছে, তার শরীর থেকে টপ 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 করে পানি ঝরতেছে, তার শরীর থেকে পানি ঝরতেছে রে ভাই। আল্লাহর নবী বলেন এ আমার হানজালা, যেই হানজালাকে দুনিয়ার গোসল দেওয়া হয় নাই, যারা আল্লাহর জন্য কোরবানি দিবে আল্লাহ তাদের এমন মর্যাদা বাড়ায় দেয়, তাকে বলা হয় গসিলুল মালাইকা, ফেরেশতা যাকে গোসল দিয়েছেন। সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে তার বর্ণনা যখন আসছে রাওয়াহু গসিলুল মালাইকা, শুধু তাই নয় তার সন্তানও যখন কোন হাদিস বর্ণনা করেছেন বলা হয়েছে রাওয়াহু ইবনু গসিলুল মালাইকা। এরে আল্লাহর গোলাম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেন যারা মারা গিয়েছে এদেরকে মুর্দা মনে করিও না, বরং তারা জিন্দা, তাদেরকে আল্লাহ তাআলা রিজিক পৌঁছান, আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পায়। এরে আল্লাহর গোলাম, তোমরা আল্লাহর রাস্তায় আছো, এই কোরআনের রাস্তায় আছো, আল্লাহ তাআলার কোরআনের জন্য নিজেকে বিসর্জন দিবা। কারণ কোরআন পড়তে পড়তে যদি তোমার মরণ হয়, নবীর আদর্শ শিখতে শিখতে যদি তোমার মরণ হয়, আল্লাহর নবী বলেন তোমার মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।